আমরা বিগত দিনে ভোট দিয়ে আইছি, জেলা পরিষদ বানাইছি, কিন্তু জেলা পরিষদের সাত কিতা ফাংশন কিতা এটা আমরা পাইছি না। কিছু মানুষের বলেন এই জেলা পরিষদ পরিষদ যদি কোনটা দেখে না এই গভর্নমেন্টে উঠাই দিলে তো পালা আছে। কিন্তু পঞ্চায়েত রাজের মধ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজের মধ্যে সবচেয়ে প্রধান যে ভোটটা ওইটার নাম হইল জেলা পরিষদ। আর এই জেলা পরিষদও এই যে আমার বড় ভাই মঞ্জুরুল হক সাহেবরে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যে মনোনীত করছে এটা অত্যন্ত সময়োচিত এবং সঠিক পদক্ষেপ বলে আমি মনে করি। যেহেতু এখানে আমাদের একটা এলাকার একটা সেন্টিমেন্ট জড়িত আছে, বা আগামী যেটা এই 26-এর যেটা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এটা একটা টেলার মানে সেমিফাইনাল এই জেলা পরিষদটা। ইতিমধ্যে আমার বসুর সাহেব কইছেন যে আমরা যে নেতা এখানে তাই শাসক দলের নেতা আসলাম, বর্তমানে যে রুলিং গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের একজন প্রতাপশালী নেতা আসলাম, তাহলে এখানে যারা তুফুল কংগ্রেসী প্রতাপশালী যারা কংগ্রেসী আছেন মাইনরিটির, এরা আহ্বানে তাই সারা দিয়া তাই এই ভারতীয় জনতা পার্টির ত্যাগ করিয়া কংগ্রেস দলে আইসন। আমি সংক্ষিপ্ত ভাবে করিয়া আর মুদ্রা কথা হইল এই জেলা পরিষদের যেটা আমি বলছি সেমিফাইনাল, এটা মানে আমার বাইরে যে ভোট দিয়ে আপনারা বিজয়ী কর্তা, এটার সাথে সাথে আপনারা যে আগামী 26-এ যেটা বিধানসভা নির্বাচন হইব সেই বিধানসভা নির্বাচনের একটা আগাম সূচনা তৈরি হইব আমি মনে করি। এটা ইতিমধ্যে সুন্দরভাবে হয়ে গেছেন, আমি ও কথাটাও হইয়ার আপনারা এই জেলা পরিষদটা আপনারা যেটা ভোট দিতা এটা অন্যায়ের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ইনসাফ এটারে প্রতিষ্ঠিত করার নিমিত্তে এই ভোটটা আপনারা এই সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী তাদের ভোট দিতা। কিছু মানুষের হইতে একজন নির্দলীয় প্রার্থী এই যে আঙ্গুর খাইতে পাইলে না, যে আঙ্গুর টক কইন তাই টিকিট পাইছেন না, তাই হইন এমনি চিনইন না, আমি শুনছি। পয়লা নম্বর মাত টানে মানুষে চিনইন না, চিনতে চিনতে এই 10-15 দিন যাইব। পয়লা নম্বর মাত টানে মানুষে চিনইন না, চিনতে চিনতে এই 10-15 দিন যাইব। এমনি যদি চিনইন না, বিগত দিনে পর্যায়ক্রমে পরপর দুইবার নরসিংপুর কোপারেটিভ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, নির্বাচিত একজন চেয়ারম্যান তাই তাহলে মানুষের ভোট দিয়া চেয়ারম্যান বানাইছেন, দুইটা কার্যকাল তাই চালাইয়া যেতে এখন তাই চেয়ারম্যান আসেন। আমার প্রশ্ন হইল যে প্রার্থী হইতেছেন তাহলে শুনেন না, তাহলে হেমন মানুষের শুনেন তার অবদান কিটা আছে। আর তাই তো প্রথম প্রতারণা আমরা এইটাই ভোটরা, এইটা পঞ্চায়েত নির্বাচন, এটা শহর ভিত্তিক নাই, শহর হয় মিউনিসিপ্যালিটি নির্বাচন। আর পঞ্চায়েত রাজ যেটা জাতির জনক অহিংসা পূজারী যাই মহাত্মা গান্ধী পঞ্চায়েত রাজ যেটা প্রতিষ্ঠিত করিয়া গেছেন, গ্রাম স্বরাজ আইন যেটা করিয়া গেছেন, ওইটাই হয়েছে পঞ্চায়েত রাজ। গ্রাম স্বরাজ আইনকে বাস্তবে রূপায়ণ করতে গিয়া এই পঞ্চায়েতি রাজ আইছে। এই পঞ্চায়েতি রাজও গ্রামের জনসাধারণের ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রামের জনসাধারণের কাছে ক্ষমতাটা হস্তান্তর করার নিমিত্তে এটা করা হয়েছে। ভারতের সংবিধান এটা উল্লেখিত আছে। তান যেহেতু একজন শহরের বাসিন্দা যে ব্যক্তি এই কথাটা এই অপপ্রচার চালাইতরা তাই তো হইলেও প্রতারণা করি লাইতরা, তাই পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াইতরা শহরটাকে গিয়া গ্রামে গিয়া ভোটার লিস্ট গিয়া নাম লাগাইতরা, আবার তাই পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াইতরা। তাহলে আপনারা যদি ভোট দিয়েও তখন একটা ভোট তো দিঠা নাই দিয়েও তখন যদি পয়লা নম্বর কথা হয়েছে আপনারা নির্বাচনের আগে প্রাক নির্বাচনে টাইম যেহেতু আপনারা যদি প্রতারণা করে দিয়েছেন, আর তার লাগান প্রার্থী জয়ী হয়ে গেলে আপনারা এলাকা বেশিয়া যাইতে হতো, সময় লাগতো না। এই ইলাকান প্রার্থী দেখিয়া আমি আহ্বান করিয়া আপনারা দূরে সরিয়া রইবা। আর আরো একজন প্রার্থী কেন আসেন শুনছি এজিপি বিজেপি মিত্রজোঁটর, এজিপি বিজেপি মিত্রজোঁটর হইতে এখানে আপনারা নিশ্চয় সবাই অবগত আসেন। এখানে আমার থেকে বড় এজিপি আর খেয়ে আসলাম, আমার থেকে বড় এজিপি কেন খেয়ে আসলাম। আমিও সময়ের আহ্বানে সাড়া দিয়া মাননীয় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাহেবের লগে আমিও ইয়া কংগ্রেসে জয়েন করছি বা কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ হয়েছি। ব্যক্তিগত আমার কিছু খায় খারবারে বা কিছু পারিবারিক অসুবিধার কারণে এখন আমি সক্রিয়ভাবে আমি সময় দিতাম পারি না দল, কিন্তু যেহেতু নির্বাচন আইছে আমার এই মঞ্জুরুল হক সাহেবের এই জাতীয় কংগ্রেস দলে টিকিট দিচ্ছে, জাতীয় কংগ্রেস দলে টিকিট দিতে গিয়া আমাদের প্রাক্তন বিধায়ক যাইনি কেন মঞ্চত আসেন, তান কতটুকু অবদান বা কতটুকু তাইনি কেন কষ্ট ত্যাগ স্বীকার করিয়া দিছেন ওইটারে মনে রাখিয়া যে ওই তো বললাম এটা জাস্ট একটা সেমিফাইনাল। এটা তো স্বতঃস্ফূর্ত ভাবে যদি আপনারা তাদের ভোট দিয়া নির্বাচিত করেন তাহলে বুঝা যাইব 26-এ আগামীতে এই যে আমরা সোনাই এলাকাতে এখন আমরা অনাথ হইয়া আছি, আমরা যে বিধায়ক আছেন যে বিধায়কে ওর কইন গাছের উপরে বলে গরু উঠে গেছে গিয়া তাই দেখি আইসেন, এখনো হতা হয়ে গেছে গিয়া সবাই 800 কোটি আই গেছে, সবাই যে 1000 গড় আই গেছে, কিতা হয়েছে কি হয়েছে ও ওটা মাঠ যেটা আনসুলা মাঠ ওটা হুনিয়ার বাস্তবে তো কোনটা নাই। ওটার তো আমরা হরিয়া স্বচ্ছভাবে যেটা রাজনীতি চলিয়ে আইছে, এটা যখন মরহুম মঞ্জুরুল হক চৌধুরীর যে সমষ্টি সোনাই এলাকা এটা সুনাম সর্বভারতীয় স্তরে আছে, সেই সুনামকে অক্ষুণ্ণ রাখতে
এখানেও আমরা এই প্রাক্তন জয়েন্ট ডেপুটি স্পিকার তান একটা আপনারা দয়া করিয়া শক্ত করেন মঞ্জুরুল সাহেবকে ভোট দেওয়া মানে তান রে আগামীতে তান দয়ার রাস্তাটা প্রশস্ত করা।